ইতোমধ্যে আপনারা জানেন ভোটার লিস্ট থেকে ভোটার স্লিপের কাজ শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশেই এই স্লিপের কাজ চলছে। আমরাও ভোটার লিস্ট থেকে ভোটার স্লিপের কাজ করে থাকি এবং আমাদের নিজস্ব সফটওয়্যারে আমরা এগুলো করি। আর আপনারা যারা সফটওয়্যার নিতে চাচ্ছেন, সফটওয়্যার নিতে ইচ্ছুক, তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে সফটওয়্যার সরবরাহ করে থাকি। আমাদের সফটওয়্যারের আগের যে লুক ছিল, আগের যে ইন্টারফেস ছিল, এটা আমরা এখন চেঞ্জ করে নতুন করেছি। আমাদের নতুন লুকের সফটওয়্যারটি হচ্ছে এখন এটা। একদম সম্পূর্ণ আধুনিক ডিজাইনের করা হয়েছে। এখানে সব আগের যে সেটিং গুলা ছিল ওইগুলোই আছে, কিন্তু আমরা নতুন ভাবে একটা আধুনিক লুক দিয়েছি। এখানে আপনারা পিডিএফ ফাইল লোড দেবেন, এখানে স্লিপ দিবেন, যে স্লিপে আপনারা রিপ্লেস করতে চান ভোটার লিস্ট ক্রপ করা ইমেজ। এখানে ফোল্ডার দেখাবেন, কোন ফোল্ডারে দিবেন, লোকেশন দিবেন, এখানে ভোটার স্লিপের নাম দিবেন, পিডিএফটার নাম দিবেন, যে পিডিএফটা এটা তৈরি করবে সফটওয়্যারটা। এখানে ভোট কেন্দ্র, আগের সফটওয়্যারে আমাদের ভোট কেন্দ্র ছিল না, এখন আমরা ভোট কেন্দ্র ইনক্লুড করেছি, ভোটার এলাকা, ওয়ার্ড এগুলো ইনক্লুড করেছি। সাথে এবার এই দুইটা লেখা কত সাইজের বড় ছোট হবে এটার জন্য আমরা এখানে ড্রপডাউন মেনুতে ফন্ট সাইজ সিলেক্ট করার অপশন দিয়ে দিয়েছি। আর এটা হলো আগের মতোই, সব তথ্য ক্লিয়ার করুন, মানে উপরের এই যে তথ্যগুলো এগুলো সব ক্লিয়ার করার জন্য বাটনটা দিয়েছি। এই বাটনটা যারা ইউজ করতে চান করতে পারবেন, যদি করতে না চান এই সেম সেটিং এ শুধু আপনি পিডিএফটা চেঞ্জ করবেন, করে করে আপনি এখানে প্রসেসিং এ ক্লিক করলে অটোমেটিক প্রসেস শুরু হবে। আবার আমাদের আগের সফটওয়্যারে 3 আপ আর 4 আপ ছিল, কিন্তু আমরা এখন 6 আপ রেডি করেছি। 6 আপ দিয়ে আপনারা 6টি A4 এ 6টি ভোটার স্লিপ করতে পারবেন। আর এখানে শুরুর পেজ 3 আগের মতোই আছে, সব ভ্যালু আগের মতোই সেট করবেন। কিভাবে সেট করবেন সেটা আবারও একটু বলি। এক্স পজিশন হলো আমাদের স্লিপের এইখান থেকে এইখান পর্যন্ত কতটুকু দূরত্ব, আর এখানে আছে ওয়াই পজিশন, আমাদের স্লিপটা কোথা থেকে উপর থেকে কতটুকু দূরত্বে বসবে, এক্স ওয়াই। আর তারপর হলো আমাদের যেটা, এটা হলো যে ওয়াইড কত, আমাদের স্লিপটা এখান থেকে নাম, ভোটারের নাম এখান থেকে এতটুকু পর্যন্ত ওয়াইড কত, এটা এখানে লিখে দিব। আর এখানে হাইটটা হবে 2 ইঞ্চি, এখান থেকে এতটুকু 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, যার যেটা হয় এটাই দিবেন, এটা এইখান থেকে দিবেন। এটা দেওয়ার পর আপনার প্রসেসিং বাটনে ক্লিক করলেই প্রসেসিং শুরু হবে। আমি আপনাদেরকে একটা ফাইল করে দেখাই, আমাদের এই ফাইলটা এটার ভিতরে। তা আমরা প্রথমেই মাইকিং হচ্ছে, যার জন্য সাউন্ড অনেক বেশি। আচ্ছা, প্রথমে আমরা পিডিএফ থেকে পিডিএফটা সিলেক্ট করে দেব। আমাদের এখানে একটা স্যাম্পল পিডিএফ আছে ভোটার লিস্টের, এখানে আমরা ওই স্লিপটা, যে নিচে যে স্লিপটা করেছে এই স্লিপটা এখানে দেখিয়ে দেব। স্লিপটা হলো এটা। তারপর আউটপুট ফোল্ডার আমরা ধরেন ডেস্কটপ দেখিয়ে দিই, ডেস্কটপ ভার্সন 5। এখানে আমি নাম দিলাম, যেই কোনো একটা নাম দিতে পারেন, পিডিএফটা কি নামে সেভ দিবেন, আমি আজকের ডেটে দিয়ে দিই 27/1/2026। তো আমরা এখানে আউটপুট ফাইলের নাম দিয়ে দিলাম আজকের ডেটে। এবার আমরা ভোট কেন্দ্রের নাম লিখবো, এখানে আপনি টাইপ করে দিবেন। আমার আগে টাইপ করা ছিল, তাই টাইপ করে নিয়ে আপনি এখানে যা খুশি তাই টাইপ করে দিতে পারেন। স্ট্যান্ড, ভোটার এরিয়া, ওয়ার্ড সব দিবেন। ফন্ট 36, 33 যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী ফন্ট সিলেক্ট করে দিবেন। এবার আমরা যেহেতু 6 আপ, 4 আপ হলে 4টি, A4 4টি হলে এখানে টিপ দিব, A4 3টি হলে এখানে ক্লিক করব। আর যদি আমাদের A4 6টি, যেহেতু আমাদের 6টি, আমরা এখানে ক্লিক করব। এবার আমাদের পেজে শুরু হবে 3 নাম্বার থেকে, ডিপিএ রেজুলেশন যা আছে তাই থাকবে। আর এক্স পজিশন, আমাদের এটা পজিশন এখান থেকে 5.2 ইঞ্চি আমরা দিয়ে দিলাম, 5.2। আর ওয়াই পজিশন মানে উপর থেকে নিচে আমাদের আছে 2 উপর থেকে এতটুকু নিচে আমাদের আছে 2.8। আমরা এই ভ্যালুটা এখানে এটাই দিয়ে দিলাম, আপনাদের মতো আপনাদের গুলো দিয়ে দিবেন। আর ওয়াইড হাইট, আমাদের ওয়াইড হলো এখান থেকে এতটুকু পর্যন্ত 6 ইঞ্চি, 6 ইঞ্চি, আর 2 ইঞ্চি উপর থেকে এই পর্যন্ত 2 ইঞ্চি। বাস, আমাদের এখানে আউটপুট কোয়ালিটি থাকবে 95, আর বেশি দিলে ফাইলের সাইজ অনেক বড় হয়ে যাবে। আমরা 95 রেখেই দিব, বা আপনি যদি বেশি চান বেশি দিয়ে প্রসেসিং শুরু করতে পারেন। প্রসেসিং শুরু হয়ে গেছে, আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছে, আমাদের স্টার্ট হচ্ছে। আমরা হওয়ার পর আমরা খুঁজে নেব এই ফাইলটি ডেস্কটপে, এই ডেটে কোনো ডেস্কটপে ফাইল আছে কিনা। আমাদের শেষ হলেই এখন আমাদের সফটওয়্যার মেসেজ করবে আমাদের যে আপনার কাজ কমপ্লিট। আমরা একটু অপেক্ষা করব, অপেক্ষা পরে পেজ তৈরি হচ্ছে, অপেক্ষা পরে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ভোটার স্লিপ।
এবারে আমাদের লুকটা অনেক সুন্দর হয়েছে, আমাদের সফটওয়্যারের ডিজাইন অনেক সুন্দর হয়েছে, সামনের লুক দেখতে প্রফেশনাল মোডের মতো লাগছে। আপনারা ইউজ করে মজা পাবেন, খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আর যে কোনো ডিজাইনে যেই কোনো পজিশন আপনারা, আমাদের ফাইল কমপ্লিট, ফাইল সেভ হয়ে গেছে এই নামে। আমরা দেখি আমাদের ডেস্কটপে এই নামে ফাইল সেভ হয়েছে কিনা। ডেস্কটপে এই যে আজকে 27 তারিখ, এই ডেটে একটা ফাইল দেখা যাচ্ছে। আমরা এটা ওপেন করি, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমরা ওপেন করব। আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এই যে দেখেন A4 পেপারের ভিতরে 6টা আমাদের কি সুন্দর করে বসেছে। A4 এর ভিতরে 6টা ভোটার স্লিপ তৈরি হয়ে গেছে। এখানে একদম নিখুঁত ভাবে 1 2 3 এখান থেকে 4 এর 5 6 এখানে ভোটের কেন্দ্রের নাম ঠিকানা যা আছে এগুলো বসে গেছে দেখার মতো। আপনি এইভাবে A4 এর 4টা A4 এর 6টা যেই কোনো ভাবেই তৈরি করতে পারবেন, তৈরি করবেন আর শুধু প্রিন্ট দিবেন। ফটোকপির মেশিনের থেকে প্রিন্ট দিতে পারেন, ফটোকপির দোকান থেকে প্রিন্ট দিতে পারেন, প্রিন্টার দিয়ে প্রিন্ট দিতে পারেন, প্রিন্ট দিবেন আর ভোটারদের কাছে ভোটারদের বাসায় বাসায় পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে।